নবী 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 করছো। আল্লাহর নবীর বন্ধু বললেন, শোনো বিবি, যতই তুমি চালাকি করো না কেন, তুমি তো জানো আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনোদিন জান্নাত যেতে পারবে না, দাইয়ুস জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। বিবিরে আল্লাহর নবীর কাছে নিয়ে গেল। আল্লাহর নবী ওর নাম রাখলেন আব্দুর রহমান। স্বামী আনন্দে আত্মহারা হয়ে বিবির কাছে বলল, বিবিরে কি সুন্দর নাম, দেখ নাম রেখেছি আব্দুর রহমান। বিবি বলেছো, বেশ করেছো, ভালো করেছো, নবী যেন আমাদের বাড়িতে না আসে। বলে, আসে কি রে, দাওয়াত করে এসেছি। বলে, সে কি, কালকে আকিকা করবো। সুবহানাল্লাহ বলুন, নারায়ে তাকবীর। কাল কি করব? as-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। আল্লাহর নবী বলে, সদকা দিয়ে দাও, বালা দূর হয়ে যাবে, হায়াত বেড়ে যাবে। আমরা আসলে নাই, নকল নিয়ে টানাটানি করি, সুজন প্রেমের ভাব জানে না। আসল সোনা সরিয়ে দিয়ে নকল সোনা, সুজন সোনা চেনে না। নিজের মাকে ভাত দেয় না, শাশুড়িকে হজে পাঠায়। মিথ্যা বলছি? মাকে ভাত দেয় না, শাশুড়িকে কোথায় পাঠাচ্ছে? হজে পাঠাচ্ছে। কাজ দিবে? এই জোরে বলুন না, কাজ দিবে কি? নিজের মাকে মা বলে না, শাশুড়িকে গুন্না দিয়ে ডাকবে, আম্মা, মনে হয় ওর পেটে হয়েছে। বাপকে ডাকবে আব্বা, বাবাকে ডাকবে না, বাবাকে বলবে বুড়ো, আর আব্বা বলবে কাকে? কেন বলেন দিন? একটা লাল মোটর সাইকেল দিচ্ছে, কে দিয়েছে শ্বশুরের বাড়ি। লজ্জা করে না? তোকে ছোট থেকে এমএ পাস বিএ পাস পর্যন্ত গাড়ির টাকা তোর বাবা নষ্ট করে তোকে বিএ পাস করালো, আর সেই বাবার মান ইজ্জত ডুবিয়ে দিলে একটা গাড়ির কাছে, কে দিয়েছে রে? আবার আংটি যদি একটা দেয়, এই আঙ্গুলে দিবে, এরকম দেখাবে। এক গল্পে ওরকম আছে, একটা মেয়ে তার বাবা কিছু দিতে পারেনি, ছেলেটা করেছে কি, সোনার একটা আংটি তৈরি করেছে, করে আঙ্গুলে দিয়ে ওর বউকে বলছে, এই চা করে আন, তা বউ চা করে দেয়। এই মুড়ি আন, মুড়ি দেয়। এই ভাত দে, ভাত এনে দেয়। এই গামছা আন, মানে শুধু আঙুলটা চেড়ে চেড়ে দেখায়। মেয়েটা দেখলে তো সহ্য হয় না রে, তা কি করেছে জানেন? কিছু ডিম মুরগি বিক্রি করে মেয়েটা একটা গহনা তৈরি করেছে, চাঁদির গহনা, এখানে দেয়। কি বলে আপনার দেশে? টিকা বলে, টিকা বলে। তা মেয়েটা এইভাবে দিয়েছে। সকালবেলা ওর স্বামী বলতে চায়, চা নিয়ে আয়, এনে দিল, এই মুড়ি নিয়ে হয়। তখন মেয়েটা করেছে কি, হাতটা এরকম খুলেছে, টিকাটা বার করে বলছে, করছি না, করছি না। ও যেমন আঙ্গুল দেখায়, এ তখন গহনা দেখিয়ে দিল। যেমনি কামনী তেমনি নারায়ণী, শুভ আকাঙ্ক্ষিত সর্বনাতা, কৃতিতং কল্যাং সর্বনাম যুগে, হেরিনাম চরিতত্থ বয় কৃতিতং বয় অং শান্তি বসুমতি বয়। তুমি যাকে বিয়ে করছো তার উপযুক্ত কিনা তুমি ভাবো। তুমি নিজে কালো, ফর্সা খুঁজতেছ, তুমি নিজে গরিব, ধনী লোক খুঁজতেছ, নিজে মূর্খ, মাধ্যমিক পাস খুঁজতেছ। আগে যোগ্যতা অর্জন করো, যুগী শান্তি নাম কল্যাণ হেরিনাম চরিতার্থ বয়। তুমি যদি তার সমকক্ষী না হও, খেলা জমবে না। জমবে? জোরে বলুন, জমবে না। কারেন্টের দুটো গতি আছে, একটা প্লাস একটা মাইনাস। আর্থিং যদি খারাপ হয়, লাইট হবে? হবে না। তাহলে আর্থিং এর জোর হবে, লাইটের আলো জোর হবে, দুটোই জোর হতে হবে। শুধু বিবি ভালো হলে হবে না, নিজেকে ভালো হতে হবে। কিন্তু হবে কি করে? হবের ঘরে ঘুম ধরিয়েছে। সকাল বেলায় উঠে যদি একবার আমরা ভাবি রে বন্ধু, সকাল বেলায় দেখলো ফজর হয়ে গেছে, ওয়াসসামাই জাতিল বুরুজ
ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদুন ওয়া মাশহুদ। ওই লিলিমায় আকাশের কসম, আল্লাহ বলে রাতের প্রকল্প ছেড়ে যখন দিন আগিয়ে যায়, সকাল হয়ে গেছে, সকাল বেলায় দেখে না কি সুন্দর একটা খুশবু আসতেছে। বিবি স্বামীকে বলছেন, প্রাণনাথ কি একটা সেন্ট বার হচ্ছে দেখো। উনি বলল, এইরকম সুগন্ধ আল্লাহদের নবীর গায়েতে পাওয়া যায়, নবীদের ঘামের মধ্যে সুঘ্রাণ আছে, নিঃসন্দেহে আল্লাহর নবী আসতেছে। নিঃসন্দেহে ঈসা ইবনুল মারিয়াম আসছে। আল্লাহর নবীকে পাওয়া গেল, নবীকে এনে বাড়িতে বসানো হলো, উট নাহার করে দেওয়া হলো। আল্লাহ কোরআনে বলেন, ওয়াইল আল ইবিলি কাইফা খুলিকাত, আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি। উট নাহার হয়ে গেল, উটের গোশ বিতরণ হয়ে গেল, আকিকা করা হয়ে গেছে, রান্না বান্না চলছে, গোশ বিলি হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, ওরে আব্দুর রহমানের আব্বা সেলিমউদ্দিন, বল এখান থেকে বাজার কত দূর? বলল, হুজুর এখান থেকে না কারিবান জিদ্দান, এখান থেকে নিকটে, এখান থেকে বাজার বেশি দূর নয়। আল্লাহর নবী বললেন, চলো দুজনে একটু বাজার বেরিয়ে আসি। তাই আল্লাহর নবী ঈসা বাড়িওয়ালাকে সঙ্গে করে বাজারে নিয়ে গেলেন। বাজার দুপুর বেলায় প্রায় দোকানপাট বন্ধ হয়ে গেছে। এক বুড়ো আর তার ছেলে আল কালামি তরুণ বড় একটা মাছ নিয়ে বাজারের কর্নারে বসে আছে। গরমের ঠেলায় মাছটা পচে গেছে, বাপ আর বেটাতে মাছি হাঁকাচ্ছে। এই সময় আল্লাহর নবী গিয়ে বলছেন, আব্দুর রহমানের বাবা, এই মাছটা তুমি কিনে নাও। আল্লাহর নবী বলেছেন বলে মাছটা কিনে নিল, কোনো প্রতিবাদ করলো না। মাছটা এত বড় মাছ, মাছটা মাথায় করে নিল। মাছের ন্যাসটা মাটিতে ঠেকে যায়, আবার ন্যাসটা যখন ছাড়ে মাথাটা মাটিতে ঠেকে যায়। এত বড় বিশাল আকৃতির মাছ মাথায় করে নিয়ে আসছে। মাছ পচে গেছে, মাছের পানি টস টস করে গায়ের জামা ভর্তি হয়ে যায়, মাছি ভন ভন করতেছে। বাড়ির উঠোনে গিয়ে যেই মাছটা ফেলে দিয়েছে, বিবি হাসবে না কাঁদবে? বিবি বলছে, তোমার কি বুদ্ধি আছে? তোমার কি বিবেক আছে? তোমার কি কোনো হুঁশ বুদ্ধি আছে? একে তো বাড়িতে গোশ আছে, মাছ কিনবা তো 1 কেজি 2 কেজির হবে, 1 কুইন্টাল 1.5 কুইন্টালে বড় মাছ আনার কি দরকার ছিল? এ বলল, চুপ, বাড়িতে মেহমান আছে, মেহমানের সামনে বেয়াদবি করবি না, ঝগড়া করিস তো পরে করিস। ঝনঝন খেন খেন বিবিও কি থামে? যে মেয়ে সংসারী হয় সে একটু ঝালি হয়, যে মেয়ে সংসারী হয় সে একটু রাগী হয়, হয় না? জোরে বলুন, হয়। তারপরে খুব অবাধ স্বাধীনতা দিও না। অবাধ স্বাধীনতা দিলে টিকিট কাটবে, বেশি স্বাধীনতা দিলে টিকিট কাটবে। বড় মোবাইল কিনে দেবে আর স্বাধীনতা দেবে, তুমি দিল্লি থাকবে, তোমার বিবি লেপের ভিতরে কানে হেডফোন পুরে দিবে, কি হেডফোন দিয়ে মুখে বলে দিবি, ইউটিউব খুলে দিবি, ছবি চলে আসবি, ব্লু ফিল্ম দেখবি। দেখতে দেখতে চরিত্র নষ্ট হয়ে যাবে, তখন আর তার হিতাহিত জ্ঞান থাকবে না, কে ভাসুর কে দেওর এই জ্ঞান থাকবে না। এজন্য সাবধান হও। কাঁঠালের যেমন কভার আছে, আনারসের যেমন কভার আছে, লিচুর যেমন কভার আছে, লিচু ছাড়িয়ে রাখলে যেমন মাছি ভন ভন করে, তোমার সুন্দরী বিবিটা যখন সেজে গুজে মালদাহায় ডাক্তার বাড়ি যাবে, ঠোঁটকে লাল করে চোখের কাজল বইকে জেনে রেখে দিও মতলব খারাপ আছে। স্বামীকে সেজে দেখাবে না, ডাক্তারকে সেজে দেখাবে। ওকে সাবধান করো, হেফাজত করো। তুমি ওর সঙ্গী যাও, দেওরের সঙ্গে নন্দায়ের সঙ্গে যেতে ওকে দিও না। ভাইরা আমার, মা যদি কিছু বলে, ছেলে বলে চুপ,